ইউএন লাইভের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কাশিয়ান বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এই যে ৬টা নির্বাচনই আমরা হেরেছি, এটা আমি আগে থেকেই জানতাম আমরা হারবো। কেন কি আমাদের তো প্রদর্শন আমাদের তো ভালো নাই। আমরা তো শুধু কলকাতার টেবিলে বসে ওই ফোনের মাধ্যমে সদস্যতা অভিযান চালাচ্ছি। গ্রামে নাই, আমরা সদস্য বানানোর জন্য গ্রামে নাই, শুধু ফোন থেকে বানাচ্ছি। পরপর একজনের বিরুদ্ধে আরেকজনের গোষ্ঠী দ্বন্দ্ব চলতেছে, আর রাজ্য আর কেন্দ্র নেতারা চোখ বন্ধ করে বসে থাকেন। আচ্ছা, দলের বিধায়কদেরকে উপেক্ষা করা, আর সংসদের যত সাংসদ আছে সাংসদদের উপরে বেশি ভরসা করা হয়। এই যে যত ইস্যু আছে, এই ইস্যু দিয়ে বিজেপি নিজেই উইক হয়ে যাচ্ছে। আমি তো এটা জানতাম। এবার আমরা কত 42,000 ভোট লস করেছি টোটাল এই ৬টা বিধানসভা, আমি যতটুকু আমার ইনফরমেশন আছে। আমরা আমাদের রাজনীতি কিসে ডিপেন্ড করতেছে? শুধু সিএ আনবো, অমুক করব, তমুক করব, হিন্দুরা খতরাতে আছে। কিন্তু এর ছাড়াও আমাদের অনেক ইস্যু আছে বাংলায়, অনেক যে জনগণকে নিয়ে, জনগণের পক্ষে অনেক ইস্যু আছে। সেই ইস্যু তো আমরা কোনোদিন তুলতেছি না। আমরা শুধু কেন্দ্র থেকে যে দিচ্ছে সেটা চালাচ্ছি। আর এটা পরপর এই জিনিস হয়ে যাচ্ছে। আমরা 2-3টা ইলেকশন দেখলাম, কিন্তু বিজেপির ভিতরে আত্মসমালোচনার জন্য কোনো সংস্কৃতি আমি আজকে অবধি দেখিনি। কিন্তু স্যার ফলাফল তো হবে। আর আপনি আমাকে বললেন যে আমি রাজ্যের একটা স্তুতি করলাম, এরকম আপনার কথা ছিল। হ্যাঁ, শাসকের কোথাও গিয়ে আপনি স্তুতি করছেন, সেই বিষয়টা আপনি একটা সাংবাদিক, আপনি বলুন কি আমি যে প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে বললাম কি সেই প্রকল্প চালাচ্ছে না? সেই প্রকল্প নাই? ওনারা কি লোকের সঙ্গে দাঁড়ায় নাই? আমরা তো লোকের থেকে দূরে আছি। আমরা তো একটা কেন্দ্রের প্রকল্প ছিল এমজি নরেগা, সেটা টাকাও বন্ধ করে দিলাম। তো গরিবের কাছে সেই টাকাটাও যাচ্ছে না। আজকে সত্যি বলাটা যদি এইসব হয়, তাহলে রাজনীতি কি করে হবে? কি করে আত্মআলোচনা হবে? আত্মসমালোচনা কি করে হবে? কংগ্রেস সাধারণ মানুষের মধ্যে যেরকম ভাবে তাদের প্রভাব বিস্তার করছেন, এই কন্যাশ্রী পরিকল্পনা থেকে শুরু করে গীতাঞ্জলি হাউজিং স্কিম, কৃষক বন্ধু, বঙ্গ বিজেপিকে কোথাও গিয়ে সেই প্রভাব বা আধিপত্যটা বিস্তার করতে পারছে না বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে? পারছে না। কেন কি যত কেন্দ্র থেকে টাকা আসা ছিল, কেন্দ্রে যত প্রকল্প, ওইটাই আটকানো হচ্ছে। আজকে সবচেয়ে বড়, আমি আজকে আমার এলাকার কথা বলতেছি, পাহাড়ের কথা বলতেছি। এখানে অনেক গরিবরা যারা এমজি নরেগা থেকে কিছু টাকা আসতো, সেটা বন্ধ আছে। আর আপনারা এরকম নেতার উপরে, এরকম সাংসদের উপরে ভরসা করেন যে এখানে যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছে তখন হয়েছে, পঞ্চায়েত ইলেকশন পরে 15 আগস্ট থেকে আমরা ওই টাকা খুলে দিব। এমজি নরেগা কোথায় খুললো? এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কি করে জিতবে? আর আজকে মাদারিহাট যে হারেছে তার কারণ বলবো, মাদারিহাটে তো আমাদের ভালো স্থিতি ছিল, আমাদের বেশ ভালো ছিল মাদারিহাট, তবুও আমরা হারলাম কেন? মাদারিহাটকে ইলেকশন প্রচারে ইম্পর্টেন্স কাকে দেওয়া হয়েছে? দার্জিলিং এর সাংসদকে, রাজু বিষ্টকে। আর রাজু বিষ্ট কে আপনি এটা বুঝেন। যখন 2019-এ ও এমপি হয়ে এসেছে তখন পাহাড়, তরাই আর ডুয়ার্স নিয়ে গোর্খাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পিপিএস দিব। কিন্তু সেই পিপিএস এর 5 বছর প্রতিশ্রুতির ভিতরে রাজু বিষ্ট একদিনও ডুয়ার্স গেল না। আর এবার 2024-এ জিতে আছে, এবার পিপিএস এর প্রতিশ্রুতি নেই, এবার গেল ভোট চাইতে। তো কি সেখানকার জনগণ বুঝে না এই জিনিসটা? অন্ধ আছে? স্যার, এখানে একটা বিষয়, আপনি এই যে বঙ্গ বিজেপির যে এই যে ভোটের হার বা এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের যে এই ফলাফল, এই ফলাফলে কি আগামী দিনে বঙ্গ বিজেপির সঙ্গে থাকবেন নাকি না এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি আমার থাকার না থাকার কিছু প্রশ্ন তো থাকে না এটার মধ্যে। আমি একটাই জিনিস চাই, বিজেপির ভিতরে অনেক বড় আত্মসমালোচনার দরকার। আর কেন্দ্রীয় নেতৃত্ব তারা দিল্লিতে কি চিন্তা করবে, এখানে টেবিলে যদি ইস্যু আনবে ও আবার হারবে, 26-এ আরো হারবে। এইখানকার জনগণের সঙ্গে দাঁড়ানোর পলিসি এইখানে বানাইতে হবে, এইখানকার নেতৃত্বকে দাঁড়াইতে দিতে হবে, এইখানকার লোকজনকে ভরসা করতে হবে। ওই ভরসা কোথায় আছে? কোথায় থাকবো না, এটা কোনো বড় প্রশ্ন নেই। আমি পলিটিক্সেও নাও থাকতে পারি,
কিংবা থাকতেও পারি, সময় কি বলবে তার মতনে কাজ করব আমি। কিন্তু কিন্তু বঙ্গ বিজেপিকে চিন্তা করতে হবে, আর কেন্দ্রকেও চিন্তা করতে হবে। আমরা টেবিলে থেকে ওইখান থেকে বঙ্গ বিজেপিকে নির্দেশন করলে এখানে যেতে যাবে না, এখানকার সমস্যা আলাদা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।